আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই শুভ সকাল। আর এখন বাজে ভোর 5টা। তো ছেলেকে রেডি করে দিয়েছি, খাবার টাবার টিফিন সমস্ত কিছুই রেডি করে দিচ্ছি। ও এখন খাচ্ছে। আর সেই সময় আমিও একটু রেডি হয়ে এই যে বাইরে মাড়ুলিটা দিয়ে দিচ্ছি। একটু তাড়াতে আছি যেহেতু ছেলেকে স্কুলের গাড়িতে পৌঁছে দিতে যাব। আর এইভাবেই ভোর 5টা থেকে না আমার তাড়াহুড়ো শুরু হয়ে যায়। তো এখন এই দুয়ারটাই মাড়ুলি দিয়ে দিচ্ছি, আর তারপরে কাকিমার দুয়ারে, তুলসী থানে সব জায়গায় মাড়ুলি দিয়ে তারপর ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিতে যাব। শীতকাল পড়েছে মানেই চারিদিকে ফুলের খুব সমস্যা হয়েছে। আর যেহেতু রোজ আমাদের বাড়িতে পুজো হয়, সেই জন্য ফুলের এত সমস্যা। আর সেই জন্য ছেলেকে বললাম যে যখন তোকে ছাড়তে যাব তখন সব জায়গায় রাস্তায় এদিক ওদিক অনেক রকম গাছ থাকে, তো ফুলগুলো সব তুলে তুলে যাব। আজ কিছু ফুল তুলে আনবো, সেই জন্য একটা ক্যারি নিয়েছি। আর ছেলেকে এখন তাড়াতাড়ি করে ডাকলাম বেরোনোর জন্য, যে বেরিয়ে আয়, আমিও রেডি হয়ে গিয়েছি। ছেলেও এখন রেডি হয়ে গেছে। আর দেখো পলিথিনটা যেটাতে আমি ফুল তুলবো ওর ধরেছে, বলছে মা যখন ফুল দেখতে পাবো তখন তুমি তুলবে আর এটাতে ভরবো, আর আমিও কিছু ফুল তুলবো। তো বললাম ঠিক আছে চল। ওকে বললাম তুই এই গেটটা খোল, কারণ গেটটা খুব শক্তও আছে। আর গেটটা এমনভাবে খুলতে হয় যে আগামী দিনে ও যদি না শেখে তাহলে একা কোনো দিনই খুলতে পারবে না। তো ও মোটামুটি গেটটা খুলে এগিয়ে গেল। আর গেট খুলতেই আমাদের রাস্তাতে দেখো এই যে বড় ফুলগুলো ফুটে আছে, আর ডালগুলো কত লম্বা। তো ও ফুল তুলতে পারছিল না, তাই আমাকে বললো মা তুমি এই তোলো। আর আমি এখন হাতটা একটু বেশি করে বাড়িয়ে মানে টেনে করেই তুললাম, অনেকটাই টানতে হয়েছে ডালটা, তবেই ঝুঁকেছে। দুটো ফুল পেয়েছিলাম, সেই দুটো ফুলেই তুলে দিচ্ছি। এদিকে দেখো রাস্তার সাইডে মানে যার বাড়ি তার বেড়ার বাইরে এই চিরবসন্ত ফুলগুলো হয়েছিল। এই একটা মাত্রই ফুল যেটা গরমকালে শীতকালে সব দিনেই ফোটে। আর টগর ফুলও সব দিন ফোটে, তবে সেটা একটু কমে যায়, শীতকাল পড়লেই অনেকটাই কমে যায়। এখন ছেলে আর আমি রাস্তায় নেমে পড়েছি যাবার জন্য, কারণ ফুল তোলার চক্করে হয়তো গাড়িটাই চলে যেতে পারে, তাই তাড়াহুড়ো করে গল্প করতে করতে যাচ্ছি। আর ছেলে দেখো তার স্কুলের সমস্ত বর্ণনা দিচ্ছে, আর কথাগুলো শুনে না খুব হাসিও লাগছে। মানে তার বন্ধুদের সমস্ত এটা সেটা বিভিন্ন রকম যা স্কুলে ঘটে সেইগুলো গল্প করছে। এখন একটা লোকের বাড়ি থেকে একটা জবা ফুলের ডালে দেখা যাচ্ছে ফুল ফুটেছে। তো ছেলে বলল আমি ওটা তুলবো। আমি বললাম ঠিক আছে তুই যা ওটা তুলে নে। এই শীতকালে না জবা ফুল একদমই ফোটে না। যে গাছে হয়তো 15-20টা ফোটে, সেই গাছে একটাও ফুটবে কিনা সন্দেহ। এই যে বাইকটাতে করে একজন চলে গেল, মানে ছেলের সাথে আর একজন যে যায়, দুজন যায় ওইখানে স্কুলে, তো সে চলে গেল তার বাবার সাথে বাইকে করে। আর আমরা এখন হাঁটা শুরু করেছি। দেখলে বন্ধুরা কাগজ ফুলের গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, কাগজ ফুল প্রচুর ফুটেছিল, দেখতেও দারুণ লাগছে। আর তার সাইডেই এই যে টগর গাছটা আছে এটাতেও কিছু ফুল ফুটেছে। আর ছেলের যেহেতু হাত কুলোবে বেশ ছোট গাছটা, তাই ও কয়েকটা ফুল তুলে নিয়েছে। প্রায় 5-6টা ফুল তুলেছে, আরও টগর ফুল ছিল, তবে দেরি তো করা চলবে না, সেই জন্য তাড়াতাড়ি করে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এখন একটু তাড়াই আছি, কারণ খুব তাড়াতাড়ি না গেলে হয়তো স্কুলের গাড়ি এসে চলে যাবে, তাই তাড়াতাড়ি করে রোডের ওপরে যাচ্ছি। পৌঁছে গেলে হয়তো দেখতে পাবে দূর থেকে, তাহলে দাঁড়াবে। তো আমি আর ছেলে দুজনেই ফুলের পলিথিন ধরে ছুটলাম গাড়ির উদ্দেশ্যে। এখন এসে পৌঁছেছি একটা দোকানের সামনে। এইখানটাতে আমরা বসি, মানে যতগুলো ছেলে মেয়ে যায় সবাই এইখানে বসি। এটা হচ্ছে একটা ধান দোকান। দেখলে না ধান পড়েছিল, তারপরেই ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজ ঠিক সময়ে গিয়েছিলাম, মানে ঠিক সময়ে পৌঁছেছি, আর তখনই গাড়িটা এসেছে, 2 মিনিটও দাঁড়াতে হয়নি। তাই গাড়িতে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসছি, কারণ এখনও বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, তো সমস্ত বাসি কাজ করতেও তো টাইম লাগবে।
তো ভোর 5টায় উঠে প্রথম কাজ থাকে ছেলেকে রেডি করা, দুয়ারে মাড়ুলি দেওয়া আর ঝাড় দেওয়া। তো ঝাড় দেওয়াটা হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু মাড়ুলি দিয়ে ছেলেকে রেডি করে তাড়াহুড়ো করে বেরিয়ে আসি স্কুলের গাড়িতে তুলে দেবো বলে। এরপর ওখান থেকে এসে তারপর আমার সমস্ত বাসি কাজকর্ম শুরু করি। এই যে দেখো বন্ধুরা, এসে করে শুরু করে দিচ্ছি ঝাড় দেওয়া। তো বাইকটা আগে ঝাড় দিতে হয়, না হলে চারিদিকটা কীরকম নোংরা নোংরা দেখায়। শীতকালে একটু ধুলোটা বেশিই হয়। দেখো বন্ধুরা, এই যে প্রতিদিন দুবেলা করে ঝাঁট দেওয়া হয়, হয়তো আবার অনেক সময় দুপুরেও দেওয়া হয়, তবুও পাতা পড়ছে, কত ধুলো উঠছে। আমি ঝাড় দিচ্ছি আর ওদিকে দেখো বাবা মাও পৌঁছে গিয়েছেন। বাবা মা হাঁটতে গিয়েছিলেন, আর ওনারাও না হাঁটতে যাওয়ার সময় কিছু ফুল তুলে আনার চেষ্টা করেন। যদি কারোর গাছে ফুল থাকে, মানে এদিক ওদিক রাস্তায় তো অনেক রকম গাছ থাকে, তো আমার ঝাড়টাও দেওয়া হয়ে গেছে। তো জানো তো বন্ধুরা, এইভাবেই ভোর থেকে উঠে সারাদিনের সমস্ত বাসি কাজকর্ম করি। আর এইভাবে যদি নিজের হাতে পরপর গুছিয়ে না কাজকর্মগুলো করি, তাহলে সঠিক টাইমে কাজকর্ম হবে না। এখন দেখো বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছিলাম, তারপর এদিক সেদিক পালঙ্কর ডান্ডাতে বা এদিক সেদিক অনেক রকম জামা কাপড় পরে থাকে, সেই যে দুপুরে গোছানো হয়, তারপর তো আর রাত্রিতে সেইভাবে গোছানো হয় না। তো এদিক সেদিক যা জামা কাপড় ছিল সকালে একবার আন্নাটা গুছিয়ে নিচ্ছি। এই যে ছেলে প্যান্টটা পরেছিল ওটাও রেখে দিয়েছিল। তোমাদের দাদাভাইয়ের ট্র্যাকস্যুটটা কীরকম একটা লন্ডভন্ড হয়েছিল, ওটাও ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আমি তো জানো অন্যদের মতন না খুব যে ভালো পরিপাটি করে আন্না গুছিয়ে রাখবো সেরকম হয় না, যতটুকু পারি সকালেই করে দিই। কারণ ছেলে এসে বা তোমাদের দাদাভাই এসে এটা ওটা নেবে, সব সময় যে খুব টিপটাপ পরিপাটি রাখতে পারবো এমনটা নয়, তবে চেষ্টা করি সকালবেলায় একবার অবশ্যই কিন্তু আন্নাটা ভালো করে গুছিয়ে নিই। এখন মুড়ি খাওয়ার পরে টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। তবে আমার কিন্তু মুড়ি খাওয়া হয়নি, বাবা মা খেয়েছেন, আর খাওয়ার পরে কিছু মুড়ি পড়েছিল, তো টেবিলটা এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন রুমগুলোও একটু মুছে নেব। আর এই যে মোছাটা আছে এটার জন্য না খুব বেশি পরিশ্রম মনে হয় না, খুব সুবিধে হয়েছে। এই ডান্ডাগুলো কি ভালোই মজার না, মানে এত সুন্দর করে ঘর পরিষ্কার করা যায়। এমনিতে কোনো নোংরা যদি চিটে থাকে তো সেটা ঘষে ঘষে হায়রান হয়ে যাবে, কিন্তু এই ডান্ডাটা দিয়ে এত সুন্দরভাবে ঘষা যায় না, বাড়িতে যদি কিছু পড়েও থাকে মেঝেতে সব কিছুই উঠে যায়। আর এটাতে সত্যি অনেকেরই সুবিধা হয়েছে, আমারও খুব সুবিধে হয়। তো যাই হোক, এটাতে না কাজটা যে সব থেকে বেশি তাড়াতাড়ি হয় এটাই আমার কাছে বড় বিষয়, যে ওটা অনেক তাড়াতাড়ি হয়। নিজে বসে করে মুছলে যতটা না তাড়াতাড়ি হয়, এই ডান্ডাটা দিয়ে সব থেকে বেশি তাড়াতাড়ি হয়। তো যেই জন্য আমি যখন ঘর মুছি এটা দিয়ে মুছে দিই। আর এখন সমস্ত বাসি যে বাসন রয়েছে এগুলোও মেজে নিব। এখন রান্নার দিকে চলে এসেছি। তো জানো তো বন্ধুরা, আমাদের আজকে রান্না হচ্ছে পোস্ত। আর পোস্তর কিন্তু দু রকম হচ্ছে, একটা ঝিঙে আলু পোস্ত হচ্ছে আর একটা হচ্ছে আলু পোস্ত। তো কেন বলো তো এরকম ব্যাপারটা? তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো যে আমাদের বাবা মায়ের সুগার আছেন, তো আলু পোস্ত হলে তো শুধু আলুটা কীরকম একটা, মানে এটা তো শরীরের জন্য সব থেকে বেশি ক্ষতিকর। হয়তো কোনো কিছুর সঙ্গে একটু আধটু আলু মিশিয়ে দেওয়া হলো অন্য তরকারিতে, সেটা ঠিক আছে, কিন্তু পুরো আলু পোস্ত খাওয়া যাবে না। তাই ওনাদের জন্য ঝিঙে আলু পোস্ত, আর এদিকে আমাদের জন্য হচ্ছে আলু পোস্ত। জানো তো বন্ধুরা, এইভাবে ভোর 5টার থেকে উঠে সকালের সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে রেডি করে রাখি, কারণ ছেলে এলে আবার তাকে খেতে দিতে হবে। আর বাড়ির সবাই যারা বড়রা রয়েছে অসুস্থতা মানে বয়স্ক, তাদেরকেও টাইমে খেতে দিতে হবে। তো ভোর 5টার থেকে উঠে নিজের হাতে সমস্ত বাসি কাজকর্ম করে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে রাখি, আর সবাইকে ভালো রাখতে চেষ্টা করি। তো এইভাবে যদি গুছিয়ে সংসার করা হয় তাহলে দেখবে অনেক সুখের আর শান্তি হয়। তো এইভাবেই আমিও চেষ্টা করি যে বাড়ির সবাইকে সুখে শান্তিতে রাখতে, আমার সংসারটা সুখে রাখতে। তো যতটুকু পারি আমি চেষ্টা করি, আর আমি কিভাবে কাজগুলো করি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন দেখো ছেলে স্কুল থেকে এসে ওই ড্রেস পরে একটা শরবতের সেট নিয়ে চলে এসেছে, বলে মা এটাতে কিন্তু আজ থেকে আমাকে শরবত দেবে। বললাম ঠিক আছে রেখে দে। দেখো এখন চলে এসেছিলাম জামা কাপড় মিলতে স্নান করে। তো এই যে আম গাছটা হয়েছে এটাতে একটু হাত দিয়েছিলাম, তো একটা বড় পিঁপড়ে এমন কামড়ালো না। তারপর এদিকে দেখছি বেগুন গাছের দিকে, তো দেখলাম বেগুন গাছে একটাও কিন্তু বেগুন হয়নি।
যেগুলো রয়েছে খুব ছোট ছোটই রয়েছে। তো এখন ভাবলাম যে তুলবো না, পরে তুলবো, তাই একটু তাকিয়েছিলাম আর ভালো করে একটু বাগানটা দেখছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি। তো পরের দিন আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, অবশ্যই দেখো কিন্তু। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।